আজ স্বাধীনতা মানে মাহফিলে বাধা দেখিতে আমি চাইনি, আজ স্বাধীনতা মানে আলেম বন্দি দেখিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। কথা ঠিক কি না? ব্যারিস্টার সুমন রেছিলেন, এরকম নেতার পক্ষে আসেন না নাই যারা জনগণের পক্ষে কাজ করে, মানবতার পক্ষে কাজ করে, জনগণের উন্নতির জন্য কাজ করে। এদের জন্য জনগণ বুক পেতে বুলেট খাইতে জানে, ঠিক কিনা? বাংলার তৌহিদি যুবকেরা, দামাল ছেলেরা, যেই নেতা ইসলামের জন্য কাজ করে, যেই নেতা এলাকার উন্নয়নের জন্য কাজ করে, মানুষের ভোট চুরি করে না, গম চুরি করে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে না, এরকম নেতার জন্য বাংলার তৌহিদি যুবকেরা জীবন পর্যন্ত দিতে জানে। কথা ঠিক কিনা? কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, যেই মানুষগুলো ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার মুসলমান নানাভাবে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে, এদের কিন্তু জীবন এই এলাকার সন্তান বাংলাদেশের যুবকেরা নিতেও জানে। কথা ঠিক কিনা বলে? আমাদের বাংলাদেশে বর্তমানে নতুন একটা ফিতনার আবির্ভাব হয়েছে। যুবক ভাইরা যারা অনলাইন সবাই জানেন, ট্রান্সজেন্ডার, সমকামিতা। আসিফ মাহতাব ব্যারাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, দুঃখজনক ব্যাপার। আজকে আপনার আমার সন্তানকে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদেরকে আজকে ইসলামের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। যৌন উত্তেজনামূলক সুরসুরি পড়াশোনা তাদেরকে পড়ানো হচ্ছে, ঠিক কিনা বলেন? সমকামিতা, অনেক মুরব্বী চাচা আছেন হয়তো বুঝতেছেন না। আজ থেকে 20 বছর আগে প্রেম শব্দটা এটা শুনলেই মেয়েরা লজ্জা পাইত। কথা কন না কেন? যুবকেরা লজ্জা পাইত, আরে প্রেম কেমনে করে আবার মুসলমান? এখন যদি কোনো মেয়ে কোনো ছেলে প্রেম করে না, কয় তো মানুষই যে প্রেম করে না, কলেজে পড়ে যদি 5টা বন্ধু থাকে, 4 জন প্রেম করে, 1 জন করে না, নামাজ পড়ে, তুই তো বেটা আনেস মা, হ্যাঁ তুই প্রেম করিস নি, এই যুগে তুই থাকিস। কথা ঠিক কি না? ওই সময় আমরা চিন্তা করতাম ভালোবাসা কি, ভালোবাসা হবে না মনে হয়। এখন সব ঘরে ঘরে ডুবে গেছে। কথা ঠিক কি না? আজকে হয়তো মানুষ চিন্তা করতে সমকামিতা আবার কি? সমকামিতা হলো যে পুরুষে পুরুষে অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ। মেয়ের সাথে মেয়ের বিবাহ হবে, ছেলের সাথে ছেলের বিবাহ হবে। এটা গল্প লিখছে 7ম শ্রেণীর সমাজ বিজ্ঞান বই, ঠিক নেই? শরীফ শরীফা, শরীফ থেকে শরীফ। ধরেন আমি আবু রাফি সিদ্দিকী, হঠাৎ একদিন আমি চিন্তা করলাম যে আমি মেয়ে হয়ে গেছি। এটা কি সম্ভব? জোরে কন না। চিন্তা করতে পারেন আপনি? যেই সব দেশে এই আইনগুলো হয়েছে এবং এই যারা ট্রান্সজেন্ডার হবে এদের বিরুদ্ধে কোনো আইনও থাকবে না, কারণ ওরা নিজেকে যেটা মনে করবে ওটাই হবে। এখন আমি যদি মনে করি আমি নারী, এখন আমি নিজেকে নারী মনে করি, আমি যদি জেলে যাই তাহলে নারীদেরকে যেই কন্ডোলসিমে যেখানে রাখছে কাঠগড়ে আমাকে সেখানে রাখবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ কয় না। মেয়েদের সঙ্গে যদি আমি মনে করি আমি ছেলে, এখন আমাকে রাখছে, বলেন তো আমার যা আল্লাহ দিছেন পুরুষ হিসাবে এগুলো থাকবে কি? এখন যদি মেয়ের ভিতরে আমাকে রাখে তখন অবস্থাটা কি হবে? আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন কায়দা কৌশল করে মুসলমানদেরকে দিন থেকে সরানোর জন্য নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে খবরে দেখলাম 30 দিনের জন্য আবেদন নোটিশ পাঠানো হয়েছে এই পড়ালেখা এখান থেকে সরানোর জন্য। আমি বলবো পড়ালেখা তো সরবে ঠিক আছে, কিন্তু আমাদেরকে ওই লোকগুলোকে চিহ্নিত করতে হবে যারা বাংলাদেশের মধ্যে অবৈধ বিষয়গুলোকে প্রমোট করতেছে, তালিকা করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ আজকে আমরা শুধু অন্যায়টা দেখতে পাই কিন্তু অন্যায়ের বিচারটা দেখতে পারি না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আজকে প্রত্যেকটা অন্যায়ের যদি বাংলাদেশে বিচারগুলো জনগণরা দেখতে পারতো, দ্বিতীয়বার অন্য একটা মানুষ একটা অন্যায় করতে গেলেও 10 বার চিন্তা ভাবনা করছে। যারা হুকুমতে আছে আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমরা যারা মুসলিম আছি সমস্ত ধরনের ইসলাম বিরোধী কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। তো আসেন, লম্বা করব না বাপজানেরা,
আমরা জান্নাত চাই তো। আমি যে আলোচনায় ঢুকতেছি, আলোচনাটা ঢুকতে গেলে আমার 2-5 মিনিট সময় লাগবে, আপনাদের কষ্ট হবে। খেয়াল করেন, আমরা যেহেতু জান্নাত চাই এবং জান্নাতে যে আমরা যাব, জান্নাতে কিন্তু আমরা মাঝে মধ্যে দেখবেন, ধরেন মুরব্বী দুইজন ভালো বন্ধুত্ব, একসাথে বাজারে যায়, একসাথে মসজিদে যায়, আছে না? এবং বলে যে বন্ধু তোমার এত ভালো লাগে, জান্নাতে যদি এক লগে থাকতে পারতাম। কথা ঠিক নেই? এত মিল মহব্বত আমাদের ভিতরে, আমরা যেন জান্নাতেও একসাথে থাকতে পারি। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? আল্লাহকে বলবেন যে আল্লাহ, মরার পরে আমাকে জান্নাত দিও, অমুক বন্ধুকেও তুমি আমার প্রতিবেশী বানায়ো। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এটা কি চাওয়া যায়? খেয়াল করেন, কেউ জি না কয় জি না, ওয়াজ আগেই করে। শুনেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে জান্নাতি হব, জান্নাতে আমার সঙ্গী আমার বন্ধু কে হবে? ঠিক না? ঘটনা জানেন না আপনারা? বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন অমুক এলাকার অমুক বাজারে একজন কসাই আছে, ওই কসাই তোমার বন্ধু হবে। ঠিক কি না? সংক্ষেপ করে বলি, মুসা আলাইহিস সালাম দেখার জন্য গেছেন একজন কসাই জান্নাতে আমার বন্ধু হবে, আমি একজন পয়গম্বর, আমাকে দেখতে হবে কি কারণ। এবার গেছেন, এবার গিয়ে দেখতেছে যে গোস্ত একটু আলাদা করে কাইটা একটা পোটলায় রাখছে, বাকি গোস্ত বিক্রি করার পরে পোটলাটা নিয়ে বাড়ির দিকে রওনা। রাস্তার মধ্যে মুসা নবী এবার কসাইকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। একজন পয়গম্বর কারে সালাম দিছে? যেহেতু শিখতে আসছি আমরা এখানে, তাই না? এখান থেকে একটা শিক্ষা, সালাম আগে আগে দিব। কি করব? কিন্তু আমাদের স্বভাব হলো যে আমাকে সালাম দিবে। কথা বল না কেন? যে ড্রাইভার মালিক, কর্মচারীরা দোকানের মালিককে দেবে। এক কথায় যারা বড় তারা ছোটদের কাছে সালাম আশা করে। সভাপতি সাহেব আশা করে ইমাম সাহেব আমারে সালাম দিবে, নেতা চিন্তা করে কর্মীরা আমারে সালাম দিবে। কিন্তু শিক্ষা ইসলামের এইটা নয়। ইসলামের শিক্ষা হলো আগে আগে সালাম দাও। নবীজি বলছেন যে আগে সালাম দেয়, আমি নবী ঘোষণা দিলাম ওই লোকটা ইমানদার, অহংকার মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসা নবী সালাম দিয়েছেন। মুসা নবী কি দিছেন? সালাম দিছেন। সালাম দেওয়ার পরে এবার কসাইকে বলতেছেন, ভাই আমি আপনার বাসায় এক বেলা মেহমান হতে চাই। কি হতে চাই? কথা বলতেছে কে? ভাই কথা বলেন না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের আসুন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কসাইকে বলতেছেন, ভাইজান আমি আপনার বাসায় এক বেলার জন্য মেহমান হতে চাই, আপনার কি কোনো অসুবিধা আছে নাকি? কসাই বলতেছে, না না কোনো অসুবিধা নাই, চলেন। কসাই দুনিয়ার মুমিন এবার মুসা পয়গম্বরকে সঙ্গে লইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে একটা চেয়ারের মধ্যে বসতে দিয়ে বললেন, ভাই এই জায়গার মধ্যে আপনি বসেন, আমি গোস্ত রান্না করব, রুটি বানাবো, তারপরে আপনাকে খাওয়াবো। রুটি বানাইলেন, গোস্ত রান্না করলেন। সব কিছু করার পরে পাশের রুম থেকে জীর্ণ শীর্ণ একটা মহিলারে কোলে করে তোলার পর দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার এবার তাকে পরিচর্যা করলেন, সেবা করলেন, তার কাপড় চোপড়গুলো সুন্দরভাবে পাল্টায়া দেওয়ার পরে তাকে আগে খাওয়ালেন, এরপরে পয়গম্বরকে নিয়ে পাশের রুমে খাওয়া দাওয়া করছেন। এবার মুসা পয়গম্বর, ও দুনিয়ার মুমিন, এবার যখন রুটি ছিঁড়ে ছিঁড়ে গোস্তর মধ্যে চুবা চুবা মুখের মধ্যে দিবেন, এমন সময় গুনগুন গুনগুন করে আওয়াজ ভেসে আসতেছে। ওই বৃদ্ধ মহিলা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান যেমনি ভাবে আমার খেদমত করে গো মালিক, আমি মা হই আমার সন্তানের উপরে খুশি, আমি আমার সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার সন্তানরে মুসা পয়গম্বরের সঙ্গে জান্নাতে প্রতিবেশী বানায়। নওজোয়ান যুবক ভাই, মায়ের দোয়া নেওয়ার দরকার আছে কি না? মার মনে কষ্ট দেওয়া যাবে নাকি? কারণ মা 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 কারে কয় জানো?
তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমারে দুগ্ধ পান করাইয়াছে। এই 1 ফোঁটা দুধের ঋণ যদি শোধ করার জন্য তুমি তোমার শরীরের চামড়া দিয়া যদি মায়ের জুতা বানায়া দাও, মায়ের ঋণ কোনোভাবেই শোধ করতে পারবা না। ঠিক কিনা? মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বলে? প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। আরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে লাগিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, মায়ে লাগিয়া সন্তানের দায়, মায়ে লাগিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। তবুও কেন মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা যাদের ঘরে মা আছে বাবা আছে, মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবো না, মা বাবার খেদমত করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করে। তো জান্নাতে যে সঙ্গী আমরা একজনকে নিতে পারবো, এইটার দলিল পাইলাম তো। এবার আসেন, নাসির উদ্দিন আর বশির উদ্দিন 2 বন্ধু একসঙ্গে মসজিদে যায়, নামাজ পড়ে, দুজন আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ নাসির উদ্দিন রে তুমি আমার বন্ধু বানায়ো। নাসির উদ্দিন দোয়া করে আল্লাহ বশির উদ্দিনে তুমি আমার জান্নাতের সঙ্গী বানায়ো। নাসির উদ্দিন মারা গেলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিলেন। নাসির উদ্দিন যখন জান্নাতে গেছেন, দুনিয়ার মুসলমান আল্লাহ তাকে একটা ফ্ল্যাট দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। গবেষণামূলক কিছু কথা বলছি। একটা ফ্ল্যাট দিছেন। জান্নাতি যারা হবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সব থেকে ছোট জান্নাত যেই মানুষটাকে দেবে মরার পরে, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহটা আগামীকাল 11টায় পাওয়া যাবে না? জোরে কোন সুবহানাল্লাহ। নাসির উদ্দিন এবার জান্নাতে যখন গেছেন, এবার গিয়ে সামনের দিকে তাকায় দেখে, কি রে ওই সামনের লোকটাকে কেন জানি চেনা চেনা মনে হয়। ওই লোকটাও দেখে এই লোকটারে চেনা চেনা মনে হয়। আস্তে আস্তে কাছাকাছি যখন আসছেন, নাসির উদ্দিন তাকায় দেখে, হাই হাই আমার দোস্ত বশির উদ্দিনরে তো আমি পায়া গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাসির উদ্দিন চিন্তা করে বশির উদ্দিনরে পায়া গেছি। এই দুইজনের কাছাকাছি যখন আসছেন, খুব খুশি, কয় দোস্ত আল্লাহ তো আমার দোয়া কবুল করছে। হ্যাঁ কয় আল্লাহ তো আমার দোয়া কবুল করছে। কয় দোয়া যখন কবুল করছে, জান্নাতে যখন আসছি, এত দূরে কেন আসো কোলাকুলি করি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, নাসির উদ্দিন আর বশির উদ্দিন যখন দুজনে কোলাকুলি করবে, এবার নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুমিন, নাসির উদ্দিন এবার তাকায় দেখবে দুনিয়ার জমিনে আমি যেই বাড়িতে ভাড়াটিয়া ছিলাম, আমি ভাড়াটিয়া হইয়া জান্নাতে আসলাম, আমার বাড়ির মালিক কেন জানি জাহান্নামে দেখা যায়। আমি দুনিয়ার জমিনে ড্রাইভার ছিলাম, ড্রাইভার হয়ে জান্নাতে আসলাম, গাড়ির মালিক হয়ে জাহান্নামে কেন গেল? বশির উদ্দিনও তাকায়া দেখবে আমি যেই জায়গায় চাকরি করতাম, আমি পিয়ন হইয়া জান্নাতে আসলাম, আর সে এমডি সাহেব হইয়া কেন জাহান্নামে গেল? নাসির উদ্দিন বশির উদ্দিন দুজন বলাবলি করবে, তারা কেন জাহান্নামে আসছে তুমি কি জানো? তুমি কি জানো? অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর সব কথা আপনি কই পেয়েছেন? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ফি জান্নাতিন
ফি জান্নাতি ইয়াতাসাআলুন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, জান্নাতি যারা হবে তারা পরস্পরে কথা বলবে, পরস্পরে কথা বলবে। এবার তারা দুজন দুজনে বলবে যে ভাই আমি তো জানি না, তুমি কি জানো? কয় না আমিও তো জানি না। কয় তুমিও যেহেতু জানো না, আমিও যেহেতু জানি না, চলো 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 তাদেরকে জিজ্ঞাসা করি তারা কেন জাহান্নামে এসেছে। কারণ কেন তারা জাহান্নামে আসছে আমরা না জানি, তারা তো জানে, ঠিক কি না? ঠিক না? কারণ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি বাজারে গিয়েছেন, হঠাৎ করে তাকা দেখতেছেন যে আপনার স্বাস্থ্য ভাইকে পুলিশে ধরে নিয়ে যায়। দুনিয়ার মুসলমান আপনার পাশে যে দাঁড়ানো আছে তারা জিজ্ঞাসা করলেন ভাই তারে কেন পুলিশ ধরছে? কয় আমি জানি না। কয়তে আমিও তো জানি না, সেও তো জানে না, তো চলো আমরা আমার ভাইরেই জিজ্ঞাসা করি তারে কেন পুলিশে ধরে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, কারণ যে অপরাধী সে জানে সে কি অপরাধ করছে, ঠিক না? দুনিয়ার মুমিন, এবার জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে যারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, এবার জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা বলো কি কাজ তোমরা করেছো, কোন অপরাধ তোমরা করেছো, কিসে তোমাদের কাছে জাহান্নামে নিয়ে আসছে, কোন কাজের কারণে? এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতীরা শোনো, আজকে আমরা যে জাহান্নামে আসলাম, এই জাহান্নামে আসার কারণ হলো চারটা। একটু আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এবার জাহান্নামীরা বলবে জাহান্নামে আমরা আসছি তার কারণ হলো চারটা। জান্নাতীরা বলবে বলো বলো কি চার কারণে তোমরা আজকে জাহান্নামে এসেছো? তারা এক নাম্বার কারণ বলবে, এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুতবা দস্তে খাজাদান। এবার জাহান্নামীরা ডাকতে বলবে জান্নাতীরা শোনো, আজকে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো, দুনিয়ার মুসলমানেরা জাহান্নামীরা বলবে এক নম্বরের কারণ হলো দুনিয়ার জমিনে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বলে নামাজের জন্য ডাকতো, হাইয়া আলাল ফালাহ বলে বলে কল্যাণের জন্য ডাকতো। ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম তারা বলে বলে আমাদেরকে জানায় দিত ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমরা দুনিয়াতে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতাম না, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এক নম্বরের কারণ আমরা দুনিয়াতে কি ছিলাম না। আমি সব থেকে বেশি দুঃখ পাই, আরে আমাদের সমাজের এমন কিছু মুসলমান আছে মসজিদের পাশে চার দোকান, বসে বসে অযথা গল্প করে চা খায়। মসজিদের আজানের আওয়াজ মুসলমানের কানে যায়, ইকামতের আওয়াজ কানে যায়, এমনকি ইমাম সাহেবের কেরাতের আওয়াজ পর্যন্ত তার কানে যাচ্ছে। আর এই মুসলমানের ঘরের সন্তান মুসলমান চার দোকানে বসে বসে গল্প করে, পোড়া কপাল, দুর্ভাগা, মসজিদে নামাজ পড়তে যায় না, ঠিক না? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়ে কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যাওয়া লাগবে কিনা? দুনিয়ার মুসলমান আসলে লম্বা হয়ে যায়,
এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন জাহান্নামীরা যে জাহান্নামে গেছে কারণ কয়টা? এক নাম্বার কারণ তারা নামাজি ছিল না। দুনিয়ার জমিনে মুসলমানেরা শোনেন, আবার কিছু লোক জাহান্নামে যাবে যে তারা নামাজ পড়ার কারণে। ঠিক না? তারা বলতেছে আমরা জাহান্নামে আসছি নামাজ না পড়ার কারণে, মুসল্লি ছিলাম না সেই কারণে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন কিছু মানুষ নামাজি হওয়ার পরেও কই আসবে? তারা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা শোনো, দুনিয়ার জমিনে দুর্ভোগ ওই নামাজীদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে গাফেল। এরকম অমনোযোগী নামাজি আমাদের সমাজে কম না বেশি? কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে কোথায় আসবে? জাহান্নামে। ভাই সব কথা কিন্তু বলা যায় না, বিপদ আছে না? দেশ স্বাধীনভাবে কথা বলা যায়? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না? যা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি তাহা পাইনি। যা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি তাহা পাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা ভাতার মোয়া। আজ স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ হয়ে আজি মরিছে দুকে দুকে। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি। আজ স্বাধীনতা মানে মাহফিলে বাধা দেখিতে আমি চাইনি। আজ স্বাধীনতা মানে আলেম বন্দি দেখিতে আমি চাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। কথা ঠিক কি না? অপরাধীরা বুক খুলে ঘুরে বেড়ায় আর নিরপরাধ লোক জেলখানায় থাকে। কথা কোন ঠিক কি না? মুফতি আমির হামজা ভাই কয়েকদিন আগে বের হয়েছেন, তার অপরাধ কি? ভাইয়ের বয়ানে শুনলাম, কয় আমার বয়ান শুনে নাকি এক ছেলে, এই লোক ওই যে কাস্তে আছে না, কাস্তে, ওই কাস্তে নিয়ে সংসদ ভবনের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। পুলিশদের তুই এখানে কে? কয় আমি এই কাস্তে দিয়ে, এই কাশি দিয়ে, এই ছোট ছুরি দিয়ে আমি সংসদ ভবন ভেঙে ফেলাবো। সংসদ ভবন কি করবে? ভেঙে ফেলাবে। কি দিয়ে? কাশি দিয়ে বেড়ে সংসদ ভবন ভেঙে। তুই এই কথা কষ্ট, আমি হামজা হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, সংসদ ভেঙে ফেলবো। এই মামলায় আমি 3 বছর জেলে। আল্লাহ বুঝ দান করুন। জোরে কান, আরো জোরে কান। আল্লাহ মামুনুল হক, আল্লাহ মাহমুদুল হাসান গনবী সহ এখনো যারা জেলখানায় আছে, আল্লাহ দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন। আপনারা একমত? জোরে কান না আমিন। এবার আসেন, বলতেছিলাম এক নাম্বার কারণ জাহান্নামীরা জাহান্নামে গেছে, তারা দুনিয়াতে কি ছিল না? আপনাদের কষ্ট হইতেছে? আধা ঘন্টা থাকা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খেয়াল করেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, শুন। এবার জান্নাতীরা বলবে জাহান্নামীরা, বলো বলো জাহান্নামে যে তোমরা আসছো 4 কারণের 1 নম্বরের কারণ কি? তারা বলবে 1 নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন দুনিয়ার কিছু নামাজি আছে যারা নামাজ পড়ার পরেও জাহান্নামে আসবে। ঠিক কিনা বলে?
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, নামাজ কিন্তু আমাদেরকে অনেক জিনিস শিক্ষা দেয়। কি দেয়? নামাজের মধ্যে অনেক শিক্ষা আছে। অনেক শিক্ষার মধ্যে দুইটা শিক্ষা বলছি। কয়টা বলবো? দুইটা। আমরা যখন মসজিদে যাই, মসজিদে গিয়ে যখন নামাজে দাঁড়াই, বলেন তো প্রথম শব্দটা হাত বাঁধার সময় কি বলি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? সব থেকে আল্লাহ, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ঠিক কি না? এখন দেখেন তো মসজিদে গিয়া যে আল্লাহু আকবার, আল্লাহ দুনিয়ার সব কিছু ছোট, আই এম স্যালেন্ডার, আমি আপনার কাছে স্যালেন্ডার হইলাম। আপনি সব কিছুর উপরে, সব কিছুর উপরে আপনার ক্ষমতা, সব ক্ষমতার মালিক আপনি, আপনি বড়, আর দুনিয়ার সব কিছু ছোট, ঠিক কি না? মুসলমান তো এটাই বলে নাকি? মসজিদে কিন্তু বলি, মসজিদ থেকে বের হয়েই আমরা আজকে রাজনীতি করার কারণে আজকে স্লোগান দিচ্ছি ক্ষমতার উৎস জনগণ। কথা কন না কেন? ঠিক কি না? কোন মুসলমান যদি বলে আর বিশ্বাস করে যে ক্ষমতার উৎস কে? জনগণ, ইমান থাকবে। বলেন তো ক্ষমতার উৎস কে? নামাজ শিক্ষা দিচ্ছে, নামাজে বলতেছো যেটা বাহিরেও করো সেইটা। কথা ঠিক কি না? এবার আসেন 2 নাম্বার শিক্ষা হলো, আমরা যখন নামাজে দাঁড়াই, হাত বাঁধার পরে এবার ডান দিক দিয়ে একটা হুতা দিয়ে বলতেছি তুই আওয়ামী লীগ, তুই ওই দিক যা। এদিক দিয়ে কয় তুই বিএনপি, ওই দিক যা। আর একটা গুতে দিয়ে কয় তুই এরশাদ কাকুর লোক, এরশাদ কাকু মারা গেছে, তুই লাস্টের কাতারে। এরকম কি হয়? আওয়ামী লীগ, বিএনপি, তাবলিগ, পাবলিক, চরমনে, জাসদ, বাসদ, উঁচা, খাটো, ধলা, কালো, যত রকম মানুষ আছে মুসলমান যারা, তারা সবাই এক কাতারে। কথা কন ঠিক কিনা? নামাজে গিয়ে তারা বলতেছে আল্লাহ আমরা মসজিদে আসছি, আমার পরিচয় আওয়ামী লীগ নয়, আমার পরিচয় বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, চরমনাই নয়, তাবলিগ নয়, আমি আজকে নামাজে দাঁড়িয়ে গেছি এই পরিচয়ে, সেই পরিচয়টার নাম হলো মুসলমান। কথা জোরে কন ঠিক কিনা? নামাজ শিক্ষা দিচ্ছে মসজিদে যেমন দলাদলি করো না, এক পরিচয়ে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ো। আজকে মুসলমানরা যদি নামাজ থেকে এই শিক্ষাটা গ্রহণ করত, বাহিরে রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যেটা যার মতো করেন না, কিন্তু ইসলামের ব্যাপারে যখন কোনো কুলাঙ্গার নবীকে নিয়ে কটূক্তি করে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, দলমত নির্বিশেষে নামাজে যেমন আমরা দাঁড়িয়ে স্লোগান দিই আমরা মুসলমান, এই স্লোগান দিয়ে আমরা মুসলমানের স্লোগান দিয়া আমরা মসজিদের স্লোগানটা বাহিরে গিয়ে যদি দিতে পারতাম, কোন রাম আর বামেরা, কোন তাগুতেরা, কোন জালেমেরা আজকে উলামায়ে কেরামের উপরে চোখ রাঙা তাকানোর সাহস পেত না, ঠিক কিনা? কিন্তু আমরা মসজিদে বলি, বাহিরে তা জুতাটা পড়তে দেরি, আর কয় তুই না এবার ওই মার্কাট ভোট করছিলি, তোরই তো খুঁজতেছি। কথা ঠিক কি না? এক দলের লোক ভাগ বাটোয়া করে খাবার না, কথা কর না, একই মায়ের পেটে 2 ভাই ভাগ যোগ করে খাইতে পারে না, কথা কর না, বোঝেন? বোঝে আর একজনক তো পরে দিবে। আল্লাহ হেদায়েত দান করে। আরো জোরে কনা। জাহান্নামীরা এবার বলবে জাহান্নামে আসার 2 নম্বরের কারণ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, এবার জান্নাতীরা বলবে জাহান্নামীরা বলো 2 নম্বরের কারণটা কি? এবার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নুইনো।
দুনিয়ার মুসলমান বাবাজির আমার খেয়াল করেন, এবার জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোনো, জাহান্নামে আসার 2 নম্বরের কারণ হলো আমরা টাকাওয়ালা ছিলাম, আমরা সম্পদওয়ালা ছিলাম। দুনিয়ার অভাবী মানুষগুলো, দুনিয়ার ফকির মিসকিন এতিমেরা যখন আমাদের সামনে হাত বাড়াইতো আমরা তাদেরকে ফিরিয়ে দিতাম। তার মানে হলো দুনিয়ার জমিনে যারা ফকির মিসকিন ছিল তাদেরকে সাহায্য করতাম না। খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু এত কৃপণের কৃপণ ফকিরের পর্যন্ত 1 টাকা ভিক্ষা দেয় না। কথা কন না, আছে না নাই? আল্লাহ বখিলকে পছন্দ করে না। ওয়াকানা বাইনা যালিকা কওমা, মধ্যম পন্থা অবলম্বনকারীকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলছেন দান করতে করতে দেউলিয়া হয়েও না, আবার দান না করতে করতে হাতকে গুঠায়া নিয়ে বখিল হয়েও না। ঠিক কি না? সামর্থ্য অনুযায়ী দান করবো, ইনশাআল্লাহ। বখিল হব নাকি আমরা? কারণ মুসলমান কখনো বখিল হতে পারে না। কৃপণ লোক যারা, ওরা সহজে কিন্তু দান করে না। যখন বেকায়দায় পড়ে তখন যা আল্লাহ রাস্তায় দিল। আছে না নাই? এক লোকের অনেক জমি জমা ছিল, সকালবেলা জমি দেখার জন্য যখন বের হইতো একটা রুটি বানাইতো অনেক মোটা করে। সারাদিন জমি দেখার পরে যখন 12টা বাজতো তখন আম গাছতলায় বসে বসে রুটিটা খাইতো। তেবার গেছে, জমি জমা দেখার পরে ক্লান্ত হয়ে গেছে, রুটিটা যখন ছিঁড়ছে মাত্র একটু অর্ধেক ছিঁড়ছে, একবারও এখন দিতে পারে নাই। এমন সময় একটা দুষ্ট কাক কি ছো দিয়ে রুটিটা নিয়ে গেছে। এই কৃপণ এখন এই রুটির জন্য কাকের পিছনে দৌড়েছে। অনেক ভারী হওয়ার কারণে কাকও বেশি উপর দিয়ে যাইতে পারে না, কাকের পিছনে পিছনে দৌড়াচ্ছে। কাক চিন্তা করে ওরে শয়তান, এরকম কৃপণ তো জীবনে দেখিনি। এই যেমনে দৌড়াইতেছে রুটি না নিয়ে তো নাসর বান্দা ছাড়বে না। তো কি করার, সামনে কাক তাকায় দেখে নদী আছে, নদী পার হয়ে যায়, তাইলে আর আসতে পারবে না। অনেক দৌড়াদৌড়ি করছে। এবার কাক যখন নদী পার হয়েছে, তখন তো নদী আর পার হইতে পারে না। এবার নদীর কাছে গিয়ে যা আল্লাহর হস্তে দিয়ে দিলাম। আছে না নাই? টাকা হারাই গেছে, 5 টাকা খুঁজতে খুঁজতে তখন পায় না, যাক এটা আল্লাহর রাস্তায় দিলাম। এরকম বখিল আছে না নাই? আল্লাহ বখিল লোকদেরকে জান্নাত দেবে। এবার ওই জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে এতিম মিসকিন অসহায় মানুষ যখন আমাদের সামনে হাত বাড়াইতো আমরা তখন তাদের হাতকে কি করতাম? ফিরিয়ে দিতাম। দুনিয়ার মুসলমান বাবাজিরা, আমার নওজোয়ান যুবক ভাইরা খেয়াল করেন, আমাদের সমাজে অনেক টাকাওয়ালা ভাই, পয়সাওয়ালা ভাই এমন আছে প্রত্যেক বছর উমরা করার জন্য মক্কায় মদিনায় যায়। ঠিক না? দুনিয়ার মুসলমান ভালো করে শোনো, বান্দার উপরে হজ কয়বার ফরজ? আপনি বারবার মদিনায় যান, মক্কায় যান, আমি নিষেধ করি না, কিন্তু দুনিয়ার মুসলমান আপনার 10 তলা বিল্ডিং এর পাশে আপনার যে এসি রুমে ঘুমান, আপনি তো 5 তলার মধ্যে 10 তলার মধ্যে এসি রুমে ঘুমান, আপনার ওই এসি রুমের পাশেই ঝুপড়ি ঘরের মধ্যে একজন বিধবা মহিলা থাকে যার সন্তান নাই, স্বামী নাই। বৃষ্টি আসলে তার এই টিনের ফুটা দিয়ে জুপ জুপ করে পানিগুলো ঘরের মধ্যে পড়ে। 3 বেলা আপনি আলিশান ভাবে খাবার খান, কিন্তু সে 1 বেলা খাইতে পারে না। একটা দিনের জন্য তার খোঁজ খবর আপনি নেন না, কিন্তু প্রত্যেক বছর আল্লাহ পাওয়ার জন্য মক্কায় যায়, মদিনায় যায়। এরকম আছে না নাই? এই লোক যখন মক্কায় গিয়ে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, মালিক তুমি আমাকে কবুল করো, তোমার নৈকট্যশীল বান্দা বানায়া নাও, তোমার প্রেমিক বান্দা বানায়া নাও। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ পাওয়ার জন্য প্রতি বছর মক্কায় আসার দরকার ছিল না, আমি আল্লাহ পাওয়ার জন্য বছরে বছরে তোকে উমরা আসার দরকার ছিল না। তুই যদি ওই তোর বাড়ির পাশে বিধবা মহিলার থাকার জন্য ঘরটা সুন্দর করে বানায়া দিতি, 2 বেলা ভালো খাবারের ব্যবস্থা করতি রে গোলাম, আমি আল্লাহ পাওয়ার জন্য প্লেনে চড়ি এত টাকা খরচ করিয়া এত দূরে আসার দরকার ছিল না। ওই বিধবা মহিলার খেদমত করলেই আমি আল্লাহর প্রেমের মালিক তুই হয়ে যাইতি। ঠিক কিনা বল? ঠিক কিনা?
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের এই জন্য সামর্থ্য অনুযায়ী এতিমের পাশে দাঁড়াবো, ফকির মিসকিনের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। একদিন সাহাবায়ে কেরামদের সামনে নবীজি বলেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে নাকি যে আল্লাহকে এক বেলা খাবার খাওয়াইবা? সাহাবায়ে কেরাম বলে, হুজুর এটা কেমন কথা বললেন? আল্লাহরে তো দেখাই যায় না, আল্লাহকে আমরা কেমনে খাওয়াবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন কোনো অসহায় মানুষকে এক বেলা খাবার খাওয়ায়, এক লোকমা খাবার যখন তার মুখে তুলিয়া দেয়, এই এক লোকমা খাবার অসহায়ের মুখে তুলে দেওয়াটাই আল্লাহকে খাওয়ানো হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী, দুনিয়ার মুসলমান বাবাজিরা তিনিও তো এতিম ছিলেন, ঠিক কিনা বলেন? এতিমের দুঃখ কষ্ট নবীজি বুঝতো। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, এই নবী উম্মতের কষ্ট বুঝেছে, কিন্তু এই উম্মত নবীর ভালোবাসা বোঝে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা এমন একটা জিনিসের নাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা যদি আমি সুন্নতের মালা গলায় লাগাইতে পারো, মান হাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সেই নবী আমাকেই ভালোবাসলো। আর যেই নবী, যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ঘোষণা দিলাম ওই উম্মত আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। আল্লাহর নবীর একটা ঘোড়া ছিল, যেই ঘোড়াটার নাম ছিল কাসওয়া। এর দুনিয়ার মুমিন, আল্লাহর নবীর ঘোড়া, যেই ঘোড়ায় চড়ে আল্লাহর নবী যুদ্ধ করতেন, যেই ঘোড়ায় চড়ে চড়ে নবীজি বিভিন্ন জায়গায় যাইতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে গেল, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পর্যন্ত এই ঘোড়ারে এক ফোঁটা পানি পর্যন্ত কেউ খাওয়াইতে পারে না। আল্লাহর নবী নাই, বিশ্ব নবী নাই, নবীর বিরহ ব্যথা ঘোড়াই বুঝেছে, নবীর প্রেম ভালোবাসা ঘোড়াই বুঝেছে। এত প্রেম, এত ভালোবাসা ঘোড়ার অন্তরের মধ্যে ছিল। এই দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, এই ঘোড়া 7ম দিনের মাথায় নবী নাই রে, নবী হারানোর ব্যথা ঘোড়া সহ্য করতে না পেরে কিতাবের মধ্যে লেখা হয়, একটা কূপের মধ্যে ঘোড়া লাফ দিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত বেলালের ঘটনা আমরা সবাই শুনেছি, দুনিয়ার মুসলমান সংক্ষেপ করে বলছি। আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা বেলালের অন্তরের মধ্যে এত বেশি ছিল, আজকে সারা দুনিয়ার থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া নবীর প্রেমে মদিনায় যায়, ঠিক না? নবীর ভালোবাসায় মক্কায় যায়, নবীর ভালোবাসায় মদিনায় যায়। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর ইন্তেকালের পরে দুনিয়ার মুসলমান ইমানদার হযরত বেলাল গাট্টি কুট্টি বান্ধিয়া হযরত আবু বকর, হযরত ওমরের দরওয়াজায় হাজির হয়ে বলে, আবু বকর বিদায় দিয়া দাও, ওমর বিদায় দিয়া যাও, মদিনাতে আর থাকবো না। কারণ মদিনার রাস্তায় আমি বেলাল যখন হাঁটতাম, নবী আমার পিছনে পিছনে হাঁটতো। এখন যদি আমি মদিনার রাস্তা দিয়ে হাঁটি, আমার কাছে হাহাকার লাগে, আমি সহ্য করতে পারি না, আমি আর মদিনাতে থাকবো না। আল্লাহু আকবার। এই হযরতে বেলাল গাট্টি কুট্টি বান্ধিয়াও আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবীর রওজার পাশে দাঁড়ায় নবীজিকে ডাকতে বলেন, হাবিব, ওগো দয়ার নবী, মার নবী, আমি এখানে আর থাকতে পারবো না, আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। শেষ বিদায়ের সালাম দিয়া লম্বা ঘটনা, মুসলমান হযরত বেলাল অন্য দেশে চলে যায়। একদিন রাত্রেবেলা গভীর রজনীতে হযরত বেলাল ঘুমায় রইছে। দুনিয়ার মুসলমান ভাঙ্গা ঘরের ছাদ ফুটা কইরা আলোকিত করিয়া বিশ্ব নবী বেলালের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে।
আল্লাহর নবী বেলালকে ডাকতে বলে, বেলাল, কত লোক বিশ্ব থেকে আমার রওজার পাশে দাঁড়ায় সালাম বলে রে বেলাল। রে বেলাল, তুই কি আমি নবীরে ভুলিয়া গেলি? আয় বেলাল আয়, একবার আমার রওজার পাশে দাঁড়ায় আমারে সালাম বল। জোরে কন্না আল্লাহু আকবার। হঠাৎ করে হযরত বেলালের ঘুমটা ভেঙে গেল। বেলাল দৌড় দিয়া গুট্টিগুলো লইয়া মদিনার দিকে রওনা হয়ে গেছে। দুনিয়ার মুসলমান বাবাজির, আমার লম্বা ঘটনা। হযরত বেলাল গুট্টি লইয়া তাহাজ্জুদের রক্তের সময় নবীজির রওজার পাশে দাঁড়ায় কান্না করে সালাম জানায়। ওগো হাবিব, আপনি বলেছেন সহ্য করতে পারি নাই, চলে এসেছি, কিন্তু আসতে চাইছিলাম না। হুক হুক করে কান্না করে বেলাল। কান্নার আওয়াজ এত বেশি, পাশের রুমের দরজা খুলিয়া হযরত বেলালের কান্না দেখিয়ে হযরত আবু বকর বের হয়ে গেছে। দেখে কে ফুপায়া কান্না করে, এত ফুপায়া কান্দে বেলাল। চোখের পানিগুলা যেন দাড়ি ভিজায়া টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। এবার তাকায়া দেখে নবীর মুয়াজ্জিন বেলাল হাজির হয়ে গেছে। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, আবু বকর ডাকতে বলে, বিলাল, কতদিন হয়ে যায় তোমার বেলালি কণ্ঠের আজান আমরা শুনি না। ওরে বেলাল, যখন মদিনাতে আসছো, দাও একটু বেলালি কণ্ঠের আজান দিয়ে দাও। দুনিয়ার মুসলমান বাজির আমার খেয়াল করেন, বেলাল ডাক দিল, আবু বকর আজান দিতে বলিও না, আমি আজান দিতে পারবো না। ওমর বলে, বেলাল আজান দাও, আজান দিতে রাজি হয় না। সালমান ফার্সি হাজির হয়ে গেল। সালমান ফার্সি আবু বকর ওমরকে ডাক দে বলে, আমরা বললে সে আজান দেবে না। যাও নবীর নাতি হাসান হুসাইন রে বলো, তারা যদি আজান দিতে বলে নিষেধ করবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান হাসান হুসাইন খবর দেওয়া হলো। হাসান আর হুসাইন, ও দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, হাসান দৌড় দিয়ে হযরতে বেলালের ডান পাশে এসে বসে পড়েছে, হুসাইন বাম পাশে বসে পড়েছে। এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাসানের দিকে যখন তাকায় আছে, রে মুসলমান, হুসাইনের দিকে যখন তাকায় আছে, হাসান হুসাইনের চেহারা এত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান হুসাইনের চেহারার মধ্যে নবীজির চেহারার আকৃতি দান করেছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন হযরত বিলাল যখন হাসানের চেহারার দিকে তাকায়, হুসাইনের চেহারার দিকে তাকায়, আসে মুসলমান, আল্লাহর নবীর চেহারা যেন ভেসে উঠেছে। হযরত বেলালের কান্না যেন আরো বেড়ে গেছে। দুনিয়ার মুসলমান, এবার হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নবীর মুয়াজ্জিন আজিনিয়া বিলাল, ও নবীর মুয়াজ্জিন, বেলালি কণ্ঠের আজান কতদিন শুনি না, একটু বেলালি কণ্ঠের আজান মদিনাবাসীর শোনায়া দাও। হযরতে বেলাল না করতে পারে নাই। এবার হযরতে বেলাল বেলালি কণ্ঠের আজান যখন মদিনার সামনে মসজিদে যখন দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজির নামটা নিতে দেরি, নবীর বিরহ ব্যথা সহ্য করতে না পারিয়া জায়গার মধ্যে বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম। দুনিয়ার মুসলমান বাবাজির আমার কি বোঝাতে চাই, অন্য মসজিদ আজান কমপ্লিট করলেন, কিছুদিন পরে মদিনাতে হযরতে বেলাল নবীর শূন্যতা সহ্য করতে না পেরে কলিজা ফেটে স্টক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় যে একটা ঘোড়া ছিল, নবীর প্রেম ভালোবাসা বোঝার কারণে হাসরের দিন, পরকালের দিন, নবী যেদিন জান্নাতে ঢুকবে, কেউ কেউ বলেন আল্লাহর নবী জান্নাতে ঢোকার সময়
এই ঘোড়ার পিঠে চড়ে চড়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীর ঘোড়ার লাগাম হযরত বেলাল ধরে টেনে 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 নবী ঘোড়া বেলাল একসঙ্গে জান্নাতে ঢুকবে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বাবাজির আমার খেয়াল করেন, এবার জাহান্নামী যারা হবে তারা 2 নম্বরের কারণ বলবে, আমরা এতিমদেরকে মিসকিনদেরকে ফিরাইয়া দিতাম, এর কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এবার জান্নাতীরা বলবে, জাহান্নামীরা বলো 3 নম্বরের কারণ কি? এবার জাহান্নামীরা বলবে, ও কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা ডাক দে বলবে, জান্নাতীরা শোনো, জাহান্নামে আসার 3 নম্বরের কারণ হলো দুনিয়ার জমিনে যারা সত্যবাদী, দুনিয়ার জমিনে যারা ভালো মানুষ, তাদের বিরুদ্ধে কিভাবে লড়া যায়, তাদেরকে কিভাবে দমানো যায়, এই জন্য সর্বক্ষণ আমরা মশওয়ারা করতাম, মিটিং করতাম। এরকম লোক আছে।